মার্গকে চিনতে পারবে না, ততক্ষণ পর্যন্ত বারবার জন্ম নিতে হবে। তাই একটু আগে জুয়েলও বুঝিয়ে দিয়েছে, প্রথমে লোককে ধ্বংস করার জন্য অশুভ ভাবনা, রাগ আসা পাহানায় আসুবান ভাবে তাব্বান, এটাই বলেছেন। অশুভর মাধ্যমেই লোককে ধ্বংস করতে হয়। দোষ আসা পাহানায় মেত্তান ভাবে তাব্বান, ক্রোধকে জয় করার জন্য মৈত্রী ভাবনা অবশ্যই প্রয়োজন। অজ্ঞানতা বা মোহকে দূর করার জন্য প্রজ্ঞা ভাবনা করা অপরিহার্য। প্রজ্ঞা ভাবনা বলতে এখানে মহাসা পাহানায় আইয়া ভাবে তাব্বান এইভাবে বলে। এখানে প্রজ্ঞা ভাবনা বলতে বিদর্শন ভাবনাকেই বলে। এখানে প্রশ্ন হচ্ছে বিদর্শন করা বড় প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আমরা ক্লাস 1-এ না পড়ে আমরা যদি মাস্টারে পড়তে যাই তাহলে আমরা হাবুডুবু খাবো, আমরা লাইনচ্যুত হয়ে সমস্যায় জর্জরিত হব। কারণ একায়ন মার্গ, একমাত্র মার্গ হচ্ছে বিদর্শন ভাবনা। এইখানে যখন একায়ন মার্গ হিসেবে দেখেন, মারের সংযুক্ততা অনুভব করতে পারে, মারে আমাদেরকে সব সময় বাধা দান করে, সমস্যা সৃষ্টি করে। এইখানে সমত ভাবনার দরকার। স্মৃতি, স্থির স্মৃতি যদি আমাদের না থাকে তাহলে আমরা সমাধিতে পরিণত করতে পারবো না, মনের একাগ্রতা সৃষ্টি করতে পারবো না। তাই সমাধি চিত্ত স্থির করার জন্য সমত ভাবনার প্রয়োজন। তাই আমি সব সময় বলছি, ক্লাস 1 থেকে আমরা যদি বেসিক শিক্ষা নিই তাহলে আমাদেরকে মারের বাপও আমাদেরকে বাধা দিতে পারবে না, আমরা এগিয়ে যাব। তাই দীর্ঘদিন যাবৎ এই মৈত্রী ভাবনা নিয়ে কাজ করছি, তথা অন্যান্য ভাবনা নিয়ে। যার যেইভাবে দরকার সেইভাবে পথ দেখানোর জন্য চেষ্টা করছি। বিশেষ করে মানসিক রোগ নিয়ে আমি গবেষণা করেছি। মানসিক রোগ নিয়ে যখন গবেষণা করেছি, 1000-এর উপরে পশ্চিমা মনোবিজ্ঞান নিয়ে আমি পড়াশোনা করেছি। 1000-এর মতন বই। আমাদের বৌদ্ধ সাইকোলজি বা মনোবিজ্ঞান হচ্ছে অভিধর্ম। পশ্চিমা মনোবিজ্ঞানের সাথে বৌদ্ধ মনোবিজ্ঞান একত্রিত করে কিভাবে মানুষকে উপকার করা যায়, এই চেতনায় আমার মনের মধ্যে কাজ করেছেন দীর্ঘদিন যাবৎ। তাই মৈত্রী ভাবনাই হচ্ছে উত্তম মার্গ হিসেবে আমি দেখি। এই কথাগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা শুরু থেকেই আমরা শুরু করতে পারি। এখনো দেরি হয়নি। অঙ্গুলিমালকে বলেছিলেন বুদ্ধ, এখন থেকেই নতুন জীবন পেয়েছো তুমি, বুদ্ধ শাসনে যখন ভিক্ষুত্ব লাভ করেছে। এই নতুন জীবন সুন্দরভাবে প্রতিপালন করুন,
সুন্দর করে প্রতিপালন করে অরহত্ব লাভ করেছেন, মুক্তি পেয়েছে। তার আগে আমাদেরকে আদর্শ হিসেবে যারা গর্ভধারিণী মা আছেন তাদের জন্য অনন্য গাথা রেখে গেলেন আমাদের কাছে। এইগুলো আমাদের সমাজে জানা নেই। যাদের বাচ্চা পেটে থাকে তারা কষ্ট না পেয়ে বাচ্চা প্রসব করার জন্য একটা গাথা, অঙ্গুলিমালা গাথা বলে এটা। এইটা বলে আমরা যখন আশীর্বাদ করি তখন ভালোভাবে সুস্থভাবে প্রসব করতে পারি। অনন্যতা সৃষ্টি করেছে। বিশেষ করে আমরা অধিষ্ঠান কি এটা বুঝি না, সত্য ক্রিয়া কি আমরা বুঝি না। পুরাপুরি পঞ্চশীল না রাখলেও একটাও যদি রক্ষা করতে পারেন, এইটার মাধ্যমে আমরা অধিষ্ঠান করতে পারি, সত্য ক্রিয়া করতে পারি। এটা আমরা জানি না। মন থেকে করুন, মন থেকে আচরণ করুন, তখন বুঝতে পারবেন। এমনি আমরা বন্দনা যখন করি দাঁড়িয়ে একটা লম্বা সালাম দিয়ে আমরা চলে যাই, হাতে কাজ হবে না। মন থেকে একটু করেন, বুঝতে পারবেন, ফল পাবেন, অনুভব করতে পারবেন। আমি বলি এইটাই। যাই হোক, আর বেশি কিছু বলবো না। সরাসরি আমরা মৈত্রী ভাবনার দিকে এগিয়ে যাব এখন। অনন্ত বুদ্ধের গুণের প্রভাবে, অনন্ত ধর্মের গুণের প্রভাবে, অনন্ত সঙ্গের গুণের প্রভাবে, শ্রদ্ধেয় অরহত গুরুত্ববান্তের আশীর্বাদে, মৈত্রী করুণা মুদিত উপেক্ষা রশ্মির দ্বারা আমাদের মাথা থেকে পাদ পর্যন্ত যে সমস্ত রোগের হেতুকারক ব্যাকটেরিয়া, ডেলিমা ভাইরাস থেকে শুরু করে প্রতিটি রোগের হেতুকারক দূরীভূত হোক, বাষ্প হোক, বিলুপ্ত হোক। মানসিক চাপ, শোক, সন্তাপ, দুঃখ, দোমনা সব পরাভূত হোক। আর্থিক অনটন, বাধা বিপত্তি দূরীভূত হোক। ধন সম্পত্তির আকর্ষণ শ্রীবৃদ্ধি হোক। সামাজিক ও পারিবারিক কলহ, বিবাদ, বাধা বিপত্তি, নিজেদের অশুভ চেতনা, অশুভ দৃষ্টি পরাভূত হোক। তাবিজ, দোয়া, জাদু টোনা, তন্ত্র মন্ত্র, বন্ধন, মুখবন্ধন, চালান, সুইচ ফরা, পানি ফরা, তেল ফরা, চিনি ফরা থেকে শুরু করে প্রতিটি রোগের হেতুকারক বাধা, ব্লক সব ভস্মীভূত হোক। সকলের জীবনে সকল প্রকার বাধা অতিক্রম করে সকল প্রকার সমৃদ্ধি লাভ হোক। এই চেতনা রেখে খায় সোজা করুন, ঘাড় সোজা করুন, 3 বার শ্বাস নিন। এইখানে আমি 3 বার শ্বাস নিতে বলছি, আনাপানাসাতি হিসেবে না, শরীরকে স্বাভাবিক করার জন্য। এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কায় যখন সোজা রাখবেন, ঘাড় যখন সোজা রাখবেন, শ্বাসের মাধ্যমে পরিশুদ্ধ হাওয়া আমাদের শরীরের ভিতরে ঢুকছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রশ্বাসের মাধ্যমে সকল প্রকার বিষক্রিয়া দূরীভূত হয়। উদাহরণস্বরূপ, সকলের জানা করোনার সময় আমরা মাস্ক পরিধান করেছিলাম, কারণ
প্রশ্বাসের মাধ্যমে আমাদের অন্যরা আক্রান্ত হতে পারেন, তাই মাস্ক ব্যবহার করছিলাম। খেয়াল করুন তাহলে এখানে প্রশ্বাসের মাধ্যমে আমাদের অহিতকর ব্যাকটেরিয়া, ডেডিমা ভাইরাস গুলো বের হতে পারে। এটাই অনন্য উদাহরণ। আমরা আগে বললে অনেকেই বুঝতে চাইতো না, বুঝতো না। বুদ্ধ আমাদেরকে অনন্য উদাহরণ রেখে গেছেন 2500 বছর আগে। বিজ্ঞান এখন এইগুলো বুঝতে পারছে, গবেষণা করছে, কিন্তু বুদ্ধ কোন যন্ত্রপাতি তারা ধ্যানের মাধ্যমে উপলব্ধি করেছেন, আমাদেরকে দেশনা করেছেন। তাই ধাম্ম সাধু সামান্নাত্তি এতাং পিবাতা বিক্ষাবে, ধর্ম ওষুধের মতন সমান কোন ওষুধ নেই। তাই এই ধর্ম ওষুধ পান করো। এইভাবে তাই সব বিষক্রিয়াগুলো প্রশ্বাসের মাধ্যমে বেরিয়ে যাবে, তখন হালকা লাগবে, প্রশান্তি লাগবে, শরীর মন অশান্তি হয়ে যাবে। ধীরে ধীরে প্রস্তুতি নিন মৈত্রিক ভাবনা করার জন্য। এইভাবে বলুন প্রথম ধাপ, আমি নির্দুঃখী হই, আমি নিরোগী হই, আমি সুখী হই। আমি নির্দুঃখী হই, আমি নিরোগী হই, আমি সুখী হই। এই 3টি বাক্য বারবার বলুন, বারবার স্মৃতি করুন, অন্তরের অন্তঃস্থল থেকে জপ করুন, জপে জপে থাকুন। আমি নির্দুঃখী হই, আমি নিরোগী হই, আমি সুখী হই। প্রশান্তি পাবে। আমি এই মৈত্রী রশ্মি সকলের শরীরের ভিতরে প্রবেশ ঘটাবো। অদৃশ্যময় আধ্যাত্মিক ভাবে সকলের মাথার উপর আমি হাত রাখছি। সকলের মাথার উপর হাত রেখে দীর্ঘদিনের আচরণের ফলে, দীর্ঘদিনের অনুশীলনের ফলে, দীর্ঘদিনের পরিচর্যার ফলে, পালনের ফলে লাভকৃত এই প্রভাব সকলের উদ্দেশ্যে মাথায় হাত রেখে দান করছি। এই মৈত্রী রশ্মি সকলেই যেন নির্দুঃখী হয়, নিরোগী হয়, সুখী হয়। সকল বাধা বিপদ যেন দূরীভূত হয়। 2000 ওয়াট হিসেবে আমি বিকশিত করব, অনাব্রত আনলিমিটেড ভাবে ডুবতে থাকবে এই মৈত্রী রশ্মি 2000 ওয়াট হিসেবে। সর্বপ্রথমে একটু একটু ব্যথা লাগবে, ধীরে 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 কিছুক্ষণ থাকবে, ধীরে ধীরে সব বেরিয়ে আসবে, বাষ্প হয়ে দূরীভূত হবে। তাই ভয় পাবেন না। ভয় না পেয়ে মন দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে করার জন্য, অনুশীলন করার জন্য সচেষ্ট থাকুন। তাহলে বুঝতে পারবেন ধর্ম কি জিনিস। বারবার বলুন এই 3টি বাক্য, আমি নির্দুঃখী হই, আমি নিরোগী হই, আমি সুখী হই। দ্বিতীয় ধাপে যাওয়া পর্যন্ত এই 3টি বাক্য বারবার বলুন, বারবার স্মৃতি করুন, বারবার অনুধাবন করুন। অন্তরের অন্তঃস্থল থেকে মৈত্রী কামনা, মৈত্রী ভাবনায় পরিণত করুন। আমি নির্দুঃখী হই, আমি নিরোগী হই, আমি সুখী হই। এবার মন নামক বাতিটি চেতনা নামক, সচেতনা নামক মৈত্রী রশ্মির দ্বারা মনোময় বাতি জ্বালিয়ে নিন। এই জ্বালিয়ে নেওয়া বাতিটির আলো বা মৈত্রী রশ্মি হিসেবে সারা শরীরে ছড়িয়ে দিন। নিজেদের সৃষ্টি করা এই মনোময় মৈত্রী রশ্মি আর আমার দেওয়া মৈত্রী রশ্মি দুটি এক হয়ে
প্লাস মাইনাস যেমন যোগ হয়ে বাল্ব জ্বলে উঠে, তদ্রূপ সকলের শরীরের সকল প্রকার ব্যথা বেদনা সব পানি হয়ে চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে বেরিয়ে আসবে, দূরীভূত হবে। বায়ু হয়ে কিছু বিষক্রিয়া বেরিয়ে যাবে, আরো কিছু বিষক্রিয়া পায়খানা প্রস্রাব দিয়ে দূরীভূত হবে, আরো কিছু বিষক্রিয়া পা দিয়ে ছিনছিন করে ছিনছিন করে নির্মদিকে ধাবিত হয়ে হালকা হালকা পা দুটো ব্যথা করে শিরশির করে বায়ু বাষ্প হয়ে মাটিতে লুটে পড়বে। তাই আমি নির্দুঃখী হই, আমি নিরোগী হই, আমি সুখী হই। শরীরের ভিতর বিজলির মতন কাজ করবে এই মৈত্রী রশ্মি, সব বিষক্রিয়া বেরিয়ে যাবে, বাষ্প হবে, বিলুপ্ত হবে, দূরীভূত হবে। এইবার শরীরের বাহিরে গোলাকারে 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত বাহিরে, শরীরের বাহিরে চারিদিকে 10 দিকে সুরক্ষার কবচ তৈরি করুন। এই সুরক্ষার কবচ আমি সকাল থেকে বন্দনা করেছি, ভাবনা করেছি, পঞ্চশীল নিয়েছি। এই সত্যে কাজের প্রভাবে আমার এই সুরক্ষার কবচ তৈরি হোক, অধিষ্ঠান করুন। এইভাবে যখন অধিষ্ঠান করবেন, অন্তরের অন্তঃস্থল থেকে অধিষ্ঠান করবেন, সত্য ক্রিয়া করবেন, তখন কোন রকমের আপদ বিপদ আমাদেরকে আকর্ষণ করতে পারবে না। এমনকি তন্ত্র মন্ত্র বন্ধন এইগুলো ধরে আকর্ষণ করে দুর্বল ব্যক্তিকে। আমরা পঞ্চশীলে প্রতিষ্ঠিত হয়েছি, আমরা বন্ধনা ভাবনা করেছি মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, তাই আমাদেরকে স্পর্শ করতে পারবে না। এই হচ্ছে বুদ্ধের আদর্শ, এই হচ্ছে বৌদ্ধ জীবন। বারবার বলুন, বারবার স্মৃতি সুরক্ষার কবচ হিসেবে তৈরি করুন। এই জন্যই বলে চাতুরা রক্ষা ভাবনার মধ্যে আরক্ষা ভাবনা 4টি: বুদ্ধানুসাতি ভাবনা, মেত্তানুসাতি ভাবনা, অশুভ ভাবনা, মরণানুসাতি ভাবনা। এই ভাবনাগুলো যারা করেন তারা সুরক্ষিত থাকেন। তাই ছাত্ররা রক্ষা হিসেবে দেখেন। বারবার বলুন, বারবার স্মৃতি, বারবার স্মরণ করুন। আমি নির্দুঃখী হই, আমি নিরোগী হই, আমি সুখী হই। এইবার দ্বিতীয় ধাপে এগিয়ে যাব আমরা। এইভাবে বলুন, উপস্থিত আমরা সকলেই নির্দুঃখী হই, নিরোগী হই, সুখী হই। উপস্থিত আমরা সকলেই নির্দুঃখী হই, নিরোগী হই, সুখী হই। ওই 3টি বাক্যের আগে উপস্থিত আমরা সকলে এই শব্দটি লাগাতে হচ্ছে। সহজ সহজ, বারবার বলুন এই বাক্যটি। উপস্থিত আমরা সকলেই নির্দুঃখী হই, নিরোগী হই, সুখী হই। উপস্থিত শব্দের মধ্যে অন্তর্গত আছে দৃশ্যবান অদৃশ্যবান আমরা সকলেই। তাই বললেও পারে, না বললেও পারে। এইভাবে বলুন একবার। উপস্থিত দৃশ্যবান অদৃশ্যবান আমরা সকলেই নির্দুঃখী হই, নিরোগী হই, সুখী হই। কারণ অনেক অদৃশ্যবানেরা আমাদের মধ্যে, ভালো মন্দ যেমন আছে তদ্রূপ অদৃশ্যবানের মধ্যেও ভালো মন্দ সকলেই আছে। যারা মুক্তিকামী তারাও আমাদের সাথে সংযুক্ত হতে পারে। তাই
তারাও আমাদের সাথে অনুশীলন করেন মুক্তির জন্য, দুঃখ মুক্তির জন্য। সকলেই চায় মুক্তি, সকলেই চায় সুখ শান্তি, তাই তারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। তাই বারবার বলুন, উপস্থিত দৃশ্যবান অদৃশ্যবান আমরা সকলেই নির্দোষী হই, নিরোগী হই, সুখী হই। আরেক ধাপে গিয়ে যাব, এবার নিজ নিজ পরিবারের জন্য করব। এই মৈত্রী পরিবার দেশে বিদেশে সব জায়গায় বিশ্বে আছে। আমরা মৈত্রী পরিবারের সকল সদস্যগণ, আবার এই সকল সদস্যগণের পরিবারের সকল সদস্যগণ একত্রে অনুশীলন করব, মৈত্রী ভাবনা, মৈত্রী কামনা, মৈত্রী ভাবনায় পরিণত করব। তাই এইভাবে বলুন, আমাদের সকলের সকল পরিবারের সকল সদস্যগণ নির্দোষী হোক, নিরোগী হোক, সুখী হোক। আমরা সকলের সকল পরিবারের সকল সদস্যগণ নির্দোষী হোক, নিরোগী হোক, সুখী হোক। এইভাবে যখন আমরা হৃদয় থেকে বলবো, অন্তরের সাথে বাক্য যখন আলিঙ্গন হবে, তখন ফল পাওয়া শুরু করবে। ধীরে ধীরে আমরা সকলেই শক্তিশালী হয়ে উঠব, দুর্বল ব্যক্তিও সবল হয়ে উঠবে, সুস্থর দিকে ধাবিত হবে। বারবার বলুন, আমরা সকলের সকল পরিবারের সকল সদস্যগণ নির্দোষী হোক, নিরোগী হোক, সুখী হোক। দশে মিলে করে কাজ, হেরে যেতে নাহিরা। আমরা কখনো হারব না, আমরা সকলেই একত্রে এগিয়ে যাব। আমরা সকলের সকল পরিবারের সকল সদস্যগণ নির্দোষী হোক, নিরোগী হোক, সুখী হোক। এইখানে হারব না বলছি, বাহিরের হারা নয়, নিজেদের ভিতরের থাকা হরি বা শত্রু, লোভ, দেশ, মোহ, এইগুলোকেই মিন করছি আমি। বাহিরের শত্রুরা আসলে আমরা দেখতে পাই, কিন্তু অন্তরের ভিতরের শত্রু আমাদেরকে অনেক সময় বুঝতেও দেয় না। হঠাৎ করে আমরা রেগে যাই, হঠাৎ করে আমরা বেড়ে যাই। তাই আমাদের এই অরি পরাজয় করতে হবে, এই অরি থেকে আমরা মুক্ত হতে হবে। তাই আমরা সকলের সকল পরিবারের সকল সদস্যগণ নির্দোষী হোক, নিরোগী হোক, সুখী হোক। এইভাবে একত্রে যখন আমরা কামনা করব, ভাবনা করব, সকলের মন একটাই কাজ করছে, মনের ভিতরে মৈত্রী চেতনা, মৈত্রী কামনাই কাজ করছে। তাই সকলের মঙ্গলার্থে আমরাও নির্দোষী হব, নিরোগী হব, সুখী হব। আমরা সকলের সকল পরিবারের সকল সদস্যগণ নির্দোষী হোক, নিরোগী হোক, সুখী হোক। আরেক ধাপে গিয়ে যাবো এবার।
এইবার প্রতিবেশী থেকে শুরু করে সারা বিশ্ব পর্যন্ত ছড়িয়ে দেব। যখন আমি প্রতিবেশী বলবো তখন প্রতিবেশী পর্যন্ত মৈত্রীর চেতনা ছড়িয়ে দিবেন, মৈত্রীর রশ্মি হিসেবে। আবার এইখানে প্রতিবেশী যখন বলবো শুধু আমরা দৃশ্যবান না, অদৃশ্যবানও আছে, চারিদিকে না, শুধু দশ দিকে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান বায়ু অগ্নি নরী ঊর্ধ্ব অধ, এই 10 দিকে ছড়িয়ে দিতে হবে। শুধু আমরা চারিদিকে ছড়িয়ে দিই শুধু, তাই চারিদিকে শুধু সীমাবদ্ধ থাকবে না, 10 দিকে ছড়িয়ে দিন। যখন আমি বলবো পাড়াপড়শি তখন পাড়াপড়শি পর্যন্ত ছড়িয়ে দিবেন। ধীরে ধীরে আমরা গ্রামবাসী বলবো, গ্রামবাসী পর্যন্ত ছড়িয়ে দিবেন। এইভাবে সারা বিশ্ব পর্যন্ত ছড়িয়ে দেব আমরা। এইভাবে বলুন, প্রতিবেশী, পাড়াপড়শি, গ্রামবাসী, এলাকাবাসী, থানাবাসী, সারা দেশ